খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। 24শে মে শনিবার আমরা একটা উইকেন্ড কাটাতে চলে এসেছিলাম এই বর্গিদেরই তৈরি ইটাচোনা রাজবাড়িতে। কলকাতা থেকে আমাদের রাজবাড়িতে আসা সমস্ত জার্নি আর রাজবাড়ির রুম ডিটেলস আমরা শেয়ার করেছি আগের ভিডিওতে। আর এই পর্বে রইল রাজবাড়ির বাকি সমস্ত ডিটেলস, রাজবাড়িতে আমাদের গাইডেড ট্যুর, লাঞ্চ, রাজবাড়ির সন্ধ্যা আরতি আর ডিনার। তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে এই রাজবাড়িতে আসার গল্প, আর আজকে হচ্ছে তার দ্বিতীয় সেকেন্ড এপিসোড। কটা বাজে এখন? কটা ঘড়িতে 1:30 মতো বাজে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। মানে হ্যাঁ, এই রাজবাড়িটায় বেসিক্যালি একটা কমন ডাইনিং স্পেস রয়েছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সমস্ত কিছু এখানে সার্ভ করা হবে। কোনো কিছু রুম সার্ভিস কিন্তু পাওয়া যাবে না। আর এটা কিন্তু ভীষণ টাইম বাউন্ড একটা ব্যাপার রয়েছে, মানে যে টাইমে ওরা বলবে সেই টাইমের মধ্যে কিন্তু আসতে হবে এখানে। ব্রেকফাস্ট এই অ্যারাউন্ড সকাল 8টা থেকে 9:30 অবধি, লাঞ্চ 1টা থেকে 2:30টে, ডিনারের টাইমটা আমায় দেখতে হবে একবার, কিন্তু মোটামুটি হ্যাঁ আর্লি ডিনারই হয়। তো যারা এখানে আসবেন একটু কিন্তু টাইম স্পেসিফিক, মানে ওই হঠাৎ করে 2:30-3টের সময় এসে কি যদি বলেন যে লাঞ্চ, তাহলে কিন্তু এখানে পাওয়া যাবে না। আর এদের একটা ভালো জিনিস যেটা, মানে আপনারা যেদিন আর কি রুম বুক করবেন, মানে যেদিন আসবেন আর কি, ওরা তার আগের দিন ফোন করে আপনাদেরকে লাঞ্চের যে অর্ডারটা সেটা নিয়ে নেবে। মানে আগের দিন রাতে ওরা ফোন করে নেবে, রাতে বা সন্ধ্যে যখনই হোক ওদের টাইম অনুযায়ী, তারপরে ওরা লাঞ্চের অর্ডারটা নিয়ে নেবে। আর পরের দিনের সেই দিনের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্টের মেনু তো সেম, আর সেই দিনের ডিনার আপনার এসে মেনু দেখে অর্ডার করে দিতেই পারেন। তো চলুন আজকে এই এপিসোডে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের আমাদের না, মানে এই রাজবাড়ির বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গা, আর তার সাথে থাকবে আমাদের রাজকীয় ভুড়ি পড়ছে। সো আর বেশি বকবক না করে চলুন আজকের পর্বটা শুরু করা খেলাম যাক। আমরা সেটাও দেখাবো। মানে এখানে একটা ভেজ মিল প্ল্যান অলরেডি অ্যাডেড থাকে, যেটা 650 পার পারসন। ওটার মধ্যে অনেক কিছু থাকে, আমি লুচি, ওটা আসুক তারপর হ্যাঁ বলবো। তারপরে দেখিয়ে দেবো। আর সেই সাথে আপনি ননভেজ যদি চান সেটা এলাকাটা হ্যাঁ, আপনাদেরকে আলাদা করে অর্ডার order করতে হবে। তো আমরা নিয়েছি হচ্ছে কাতলা মাছের, ওই এখানে নাম দিয়েছিল কাতলা মাছের কারুকাজ। তো ওই মানে দই কাতলা টাইপ দেখে যেটা মনে হলো আমার। তো আসুক, খাবার এসে গেছে অলরেডি, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের লাঞ্চ। আমি একটা একটা করে বলে দিই। এখানে রয়েছে ভাত, গাওয়া ঘি, লুচি, বেগুনি, এটা কিছু একটা বাটা দিয়েছে, এটা এটা কি পোস্ত? না, এটা এটা আলু কুমড়োর তরকারি, এটা শুক্তো, ডাল, এটা পোস্ত, এখানে চাটনি, এখানে দই, আর এখানে আমরা আলাদা করে যে ননভেজের মানে মাছের আইটেমটা নিয়েছিলাম সেইটা। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের লাঞ্চ। আর তার সাথে এখানে জল, লেবু, লঙ্কা আর সমস্ত কিছু কিন্তু এখানে কাঁসার থালা বাটিতে দিয়েছে। আর ওইটা যে ননভেজ আইটেম সেটা রিপিট হবে না। আমাদের লাঞ্চ ডান। লাঞ্চটা এক কথায় জাস্ট অসাধারণ ছিল। হ্যাঁ, মানে মানে এতটা ভালো হবে রিয়েলি আমি তো এক্সপেক্ট করিনি। হ্যাঁ, মানে আমি আগে শুনেছিলাম আমার বন্ধুদের কাছ থেকে, আমার অফিস কলিগের কাছ থেকে শুনেছিলাম, তারা এসছে যখন, যে এদের লাঞ্চ মানে এদের খাবার দাবার সত্যি খুব দুর্দান্ত। আর সত্যিই তাই, মানে যে আইটেমগুলো করেছে ওরা, না অতিরিক্ত রিচ, মানে পুরো আপনার ঘরোয়া একদম। লিটারালি ফিল হবে আপনি বাড়িতে বসে খাচ্ছেন ঘরোয়া খাবার, মানে আলাদাই শান্তি।
খুব সুন্দর হলো লাঞ্চটা। আর মেনুতে কী কী ছিল তো দেখালামই আপনাদের। আর লাস্টে ওরা পান দিয়েছিল, পানটা এখন আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে এবারে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে মানে কি ওই 4-5টা, তবে একটা সমস্যা হচ্ছে এখন একটু বৃষ্টি পড়ছে। আর আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই ঘুরে হ্যাঁ। বেড়াচ্ছি। মানে এটাই রাজবাড়ির কাইন্ড অফ পেছনের দিকের একটা জায়গা, ওইখানে এসছি। এখানে গাছ এই টাছ, জায়গাটা ভীষণ সুন্দর, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। সর, এই দিকের গাছটা দেখ, এই যে এটা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আর আমরা লাঞ্চ ফাঞ্চ করে একটু রুমেই বসেছিলাম, কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন কমে গেছে। হ্যাঁ, এখন পড়ছে, খুব ঝিরঝির করে পড়ছে। আর দারুণ লাগছে, মানে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর এই ঠাকুর দালানটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আমি দেখাচ্ছি আপনাদেরকেও। আর এখানে 5টার সময় একটা ওই মানে এখানে একজন গাইড আছে, তিনি আর কি রাজবাড়িটা ঘুরে দেখাবেন আমাদেরকে, বিভিন্ন কর্নার আর রাজবাড়ির যা হিস্ট্রি আছে সেগুলোও বলবেন। তো সেটা রয়েছে বিকেল 5টা থেকে। তো তার আগে আমরা, সন্ধ্যা আরতি আছে। হ্যাঁ, তারপরে সন্ধ্যা আরতি রয়েছে। তো তার আগে আমরা ভাবলাম যে একটুখানি এসছি যখন, একটু ছবি টবি তুলে নিই, সেই কারণেই বেরিয়েছি। মানে একটু আগে যা বৃষ্টি হচ্ছিল, মনে হয়নি যে ছবি তুলতে পারবো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে ওই কর্নারটায় মেঘ করে আছে, আর মেঘের ফাঁক মানে মেঘটা সরে গিয়ে একটু জাস্ট একটা সূর্যের আলো এসে পড়ছে। এত আর সুন্দর এই মাথাটায় দারুণ দেখতে লাগছে হ্যাঁ। উল্টো দিক থেকে দাঁড়িয়ে, মানে অসাধারণ। আর খুব হালকা সুদিং একটা মিউজিক হচ্ছে কোথাও থেকে একটা, হ্যাঁ, এখানে মানে একটা স্পিকারে বাজিয়ে রেখেছে কন্টিনিউয়াসলি। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছে, মানে জাস্ট অসাধারণ। অন্দরমহল মানে হচ্ছে মহিলাদের ব্যাপার। অন্দরমহলটা এইটুকু নয়, এরকম হাফ আরও রয়েছে, সেটা দেখানো সম্ভব কী করে ওপর থেকে। আচ্ছা, শুনুন, অন্দরমহলের পার্ট 1 পার্ট 2 আছে। এটা তখন নবাব আলীবর্দী খানের রাজত্বকালে মারাঠা বর্গীরা কিভাবে বাংলায় লুটপাট চালাতো আর নবাব কিভাবে তাদের তাড়াতে সক্ষম হয়েছিলেন সে গল্প আমরা সকলেই জানি। তবে মারাঠা বর্গীদের সবাই কিন্তু বাংলা ছেড়ে যাননি। বর্গীদের কেউ কেউ প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে থেকে যান এই বাংলাতেই, আর ধীরে ধীরে আপন করে নেন বাংলা সংস্কৃতিকে। বাংলার নবাব আর বর্গীদের মধ্যে শান্তি স্থাপন হলে রাধামাধব কুন্দন লুটের ধনসম্পত্তি আর চাষবাসের উপার্জন থেকে ইটাচুনা গ্রামে এক স্থায়ী জমিদারি গড়ে তোলেন। কালক্রমে কুন্দন পরিবার পুরোদস্তুর বাঙালি হয়ে ওঠেন, এমনকি তারা পদবি পাল্টে কুন্দন থেকে হয়ে যান কুণ্ডু। 1766 সালে প্রায় 10 বিঘা জমির ওপরে সাফল্যরাম কুণ্ডু এই বিশাল রাজবাড়ি তৈরি করেন। এরপরে নারায়ণ কুণ্ডু এবং তারও বেশ কিছুদিন পরে বিজয়নারায়ণ কুণ্ডু জমিদার থাকার সময় বাড়ির কাঠামোতে খানিক পরিবর্তন করে নতুন রূপ দেওয়া হয়। এই রাজবাড়ির ভেতরেই রয়েছে 4টে খুব সুন্দর মাড হাউস, আর সেগুলোর নামও কিন্তু 4টে ফুলের নামে: অপরাজিতা, মাধবীলতা, কনকলতা এবং ঝুমকোলতা। আর শুধুমাত্র তাই নয়, যে মাড হাউসের যেটা নাম তার সামনে কিন্তু সেই ফুলের একটা গাছও রয়েছে, আর প্রত্যেকটা গাছে রয়েছে এক গাছ ভর্তি ফুল। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। ফলসা ফলসা ফলসা, এটা খুব সুন্দর জিনিস, একদিকে মিষ্টি একদিকে টক। এত ছোট ফলের মধ্যে দেখুন কিরম কারুকার্য করেছে। এই হচ্ছে দেবনারায়ণ কুণ্ড,
ইনি হচ্ছে ভবানী কুণ্ডু, যে বাড়িটা দেখা গেল এনাদের নাম। ওকে, আর ওপরের জন বিলাসী বিলাসী কুণ্ড। বিলাসী কুন্দ। কুণ্ড। হ্যাঁ, আমি ছোট বৌদি আমি যেমন রাস্তা দিয়ে ঘরে চলে যায় তখন এরকম বাচ্চারা ভয় খেতে পেলে বাচ্চারা কাঁদে, বাচ্চা মায়ের কি বলে খোকা মনে করে খোকা ঘুমলে পড়া চলল পড়বি এলো সে বলে বলে নাম দিয়েছে খাতে না দেবো আপনার বাড়ি হয়েছে সাধু বর্গি চলে গেছে কম নাই হল্লো সমাজ দোষ দিয়ে বলে কিনা বর্গির কোনো দোষ নেই, জমা পেটে ঢুকিয়ে জমা করে দিয়ে মাইটু। অবশেষে আমাদের গাইড দাদার সাহায্যে খুব সুন্দর একটা রাজবাড়ি ট্যুর শেষ করে আমরা এসে পৌঁছেছিলাম নাচঘরে। আর সেখানে দেখে নিয়েছিলাম তখনকার দিনের ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র। তার মধ্যে প্রথমেই যেটা নজরে পড়েছিল সেটা হলো বিশাল একটা দাবার বোর্ড। এছাড়াও ছিল পালকি, গড়গড়া, আর শুধু তাই নয়, প্রায় 100 বছরেরও বেশি পুরনো একটা হালখাতা, যেখানে দেখতে পেয়েছিলাম হাতে করা সমস্ত রকম হিসাব নিকাশ। সত্যি বলছি, চোখের সামনে এত কিছু দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। সন্ধ্যা আরতি জাস্ট শেষ হলো, আর আমাদের রাজবাড়ির ট্যুরও শেষ হ্যাঁ, হলো। এরপরে আমরা যাব হচ্ছে একটু বিকেলে, বিকেল না মানে সন্ধে হয়ে গেছে এখন, সন্ধ্যের একটু চা আর কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। খাওয়ার জায়গাটা খুব ইন্টারেস্টিং, চা ঘর। চা ঘর, ওরা চা খাওয়ার জায়গাটার নাম দিয়েছে চা ঘর। আর সেটা মানে এই রাজবাড়ির অন্দরমহলেই একটা জায়গা। আর ওরা কোনো রুম সার্ভিসে কোনো চা কফি ওরা সার্ভিস করে না ওদের। আর এখানে না মানে এমন ভাবে তৈরি গোটা অ্যাম্বিয়েন্সটা যে আপনার রুমে বসে খেতে খেতেও মানে ইচ্ছাও ইচ্ছেও করবে করবে না। না। তো মনে হবে যে বাইরে বসে বেশ মানে প্রকৃতির মাঝে বসে খাই, মানে সেটাই ভালোও লাগবে। হ্যাঁ, আর যে চা ঘর, যেটা চা খাওয়ার জায়গাটা সেটা দেখাচ্ছি, এবং ওখানে একজন থাকবেন যিনি আর কি লাইভ বাঁশিও বাজাবেন। আর ওনাদের এইরকম একটা কমন স্পেস করার জায়গা সবার জন্যে, তার পেছনে এনাদের যে যুক্তি সেটা খুব ভালো লাগলো। যে বিভিন্ন গেস্টরা এখানে আসবেন, তারা যখন বিকালে এক জায়গায় মিলিত হবেন চা খাওয়ার জন্যে, তখন তাদের মধ্যেও কথাবার্তা হবে, তাদের মধ্যেও একটা আলাপ পরিচয় বাড়বে, এই কারণে এইরকম ব্যবস্থা। তো দারুণ, এসে গেছি আমি, দেখাচ্ছি গোটা জায়গাটা আপনাদেরকে।
এখন বাজে প্রায় 9টা। আমরা যাচ্ছি এবার ডিনার করতে। আর ডিনারের মেনু আমরা কি খাবো সেটা বলে দিয়েছিলাম লাঞ্চ করার সময়। ও ভাত নিয়েছে আর আমি রুটি নিয়েছি, আর সাথে দেশি মুরগি। এবার যাই ডিনার করতে। দেখি এখানে ডিনারের টাইমিং হচ্ছে 8:30 থেকে বোধহয় 10:30, হ্যাঁ 8:30 থেকে 10:30 অবধি ডিনারের টাইম। তো কেউ যদি এসে 11টার সময় ডিনার করতে চান সেটা হবে না। আর আগেই বলেছি অনেকবার ভিডিওতে যে রুম সার্ভিস কিছু নেই, আপনাকে ওই যেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম ওই জায়গাটাতেই যেতে হবে ডিনার করার জন্যে। আর কাল সকালের চাটা আমি জিজ্ঞেস করে নেবো, মানে ওটা আদেও রুমে সার্ভিস হবে নাকি সকালে যেতে হবে। একদম বলে গেছে রুমে দেবে, কিন্তু সেটা একবার সেটা কনফার্ম হয়ে আপনাদেরকে বলবো। আর এখন বৃষ্টি পড়ছে, আবার বেশ ভালো মতো বৃষ্টি হলো। চলুন যা ছটপট খেয়ে নিই আর দেখাচ্ছি আমি আপনাদের। আর এই যে আমাদের ডিনার এসে গেছে। এখানে আমি খাচ্ছি হচ্ছে রাইস, এটা দেশি চিকেন, আর এটা হচ্ছে কি একটা হোমমেড সুইট, আর এখানে একটু চাটনি, আর এটা হচ্ছে ওর প্লেট বলে দে। হ্যাঁ, এখানে রুটি আর নর্মাল চিকেনের ঝোল রয়েছে, আর মিষ্টিটা সেম। মিষ্টিটা সেম, আর সাথে স্যালাডও আছে। তো আমাদের ডিনার হয়ে গেল, খুব সুন্দর ডিনার হলো, সিম্পল, সুইট অ্যান্ড সিম্পল। খাওয়া দাওয়াগুলো এখানে দেখলাম সবকটাই মোটামুটি খুব ভালো আর খুব ঘরোয়া। হ্যাঁ, ঘরোয়া, একদম রিচ নয়। তো যেটা বলার এখন মেন সেটা হচ্ছে গিয়ে, এমনি তো আমাকে একটা বন্ধু বলেছিল, শুভম তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে বলছি, তুই এমনি আমায় ভয় দেখিয়েছিলি যে এখানে নাকি ভূত আছে, তো আমরা জানি না। আর গুগলেও বলেছে যে এখানে ভূত আছে, আর এখন রাতও হয়েছে, আর এই জায়গাটায় কিন্তু এখন মানে খুব শান্ত, তাই না বল? হ্যাঁ, মানে আমরা যদি কথা না বলি তাহলে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাবে না। মানে এখানে এতগুলো রুম, প্রত্যেকটা রুমই কিন্তু উইকেন্ডে ফিল্ড পুরো, কিন্তু এই পার্টিকুলার এই দালানটাতে এত নিস্তব্ধ চারিদিকটা, মানে আলাদাই, মানে এটা একটা গা ছমছমেই একটা ব্যাপার কিন্তু এখানটা। তা ঠিক। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, চল রুমে চল, তেনারা দেখা দিলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তা ঠিক। চল। এখন আমরা রুমে যাচ্ছি, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে যাবো। তো তাহলে এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ইটাচুনা রাজবাড়ি ঘুরতে আসার ফার্স্ট দিনের গল্প। দুটো এপিসোডে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখনই শেষ নয় এই পর্বটা, আমরা কালকে এখান থেকে ফিরে যাব, তো সেই ভিডিও থাকবে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছেন, ওটা কিন্তু মানে একজন আছেন যিনি কিন্তু ওই ঘন্টাটা বাজান, রাত 11টা অবধি বাজবে, মানে সকাল থেকে বাজছে, রাত 11টায় লাস্ট বাজবে। আমরা রুম থেকে বসেও শুনতে পাচ্ছি, যাই হোক সেটা তো আলাদা ব্যাপার। এই আর কি, আর সেরকম কিছু বলার নেই, রুম টুরটা আপনাদের অলরেডি আগেই দিয়ে দিয়েছি। সো ইয়া, দ্যাটস ইট। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সবসময় আমরা যেটা বলি, সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে। বাই বাই, গুড নাইট।